আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম সালাম। যারা এই দেশে রেফিউজি স্ট্যাটাস পেয়েছে তারা কি রেফিউজি স্ট্যাটাস থাকাকালীন সময়ে তাদের কান্ট্রি অফ অরিজিন ব্যাক করতে পারবে কিনা, অথবা অন্য কোনো দেশে যেতে পারবে কিনা? প্রথম কোশ্চেনের আনসার হচ্ছে নো। যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয় তখন তাদেরকে রিকগনাইজ অ্যাজ এ রিফিউজি স্ট্যাটাস অ্যাকসেপ্ট করা হয়, এবং সেটার কারণ হচ্ছে যে 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 তাদের যে ফেয়ার অফ পারসিকিউশনের যে তাদের যে ক্লেমটা ছিল সেটা অ্যাকসেপ্ট হয়, এবং তাদেরকে 1951-এর কনভেনশন অনুযায়ী তাদেরকে যে ডেফিনেশন আছে অ্যাজ এ রিফিউজি, সেই ডেফিনেশন পরবর্তীতে তাদেরকে কিন্তু 5 years লিভ টু রিমেন ইন দ্য ইউকে দেওয়া হয়। তো যারা রিফিউজি স্ট্যাটাস পাবে, এই রিফিউজি স্ট্যাটাস থাকানোর সময় তারা কিন্তু তার কান্ট্রি অফ অরিজিনে কিন্তু ট্রাভেল করতে পারবে না। এটা না পারার কারণ হচ্ছে যে যেহেতু তার ফেয়ার অফ পারসিকিউশন হচ্ছে তার কান্ট্রি অফ অরিজিনে, অতএব সে যদি তার কান্ট্রি অফ অরিজিনে যায় তার মানে তার আর ফেয়ার অফ পারসিকিউশন নাই, তার রিস্ক ফ্যাক্টর কোনো কাজ করছে না। তো কেউ যদি যায়, আসার পরে কিন্তু তার এই যে রিফিউজি স্ট্যাটাস এটি কিন্তু তারা বাতিল করে দেবে। অতএব আপনারা রিফিউজি স্ট্যাটাস থাকালীন সময়ে আপনারা কখনোই আপনার কান্ট্রি অফ অরিজিনে যাবেন না, যেখানে আপনার ফেয়ার অফ পারসিকিউশন কারণে আপনি অ্যাসাইলাম ক্লেম করেছিলেন এবং আপনার অ্যাসাইলাম গ্রান্ট হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে যদি ব্রিটিশ সিটিজেন হয় সেই ক্ষেত্রে কি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে গিয়ে তার কান্ট্রি অফ অরিজিনে কি যেতে পারবে কিনা? আনসার হচ্ছে ইয়েস। কারণ কেউ যদি ব্রিটিশ পাসপোর্ট নেয় তখন অবটেন করলে কিন্তু তার কিন্তু রিফিউজি স্ট্যাটাস আর থাকে না। অতএব রিফিউজি স্ট্যাটাস যেহেতু থাকবে না এবং ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার থাকছে, অতএব সে কিন্তু তখন তার কান্ট্রি অফ অরিজিনে ট্রাভেল করতে পারবে। আরেকটি কোশ্চেন যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে তারা যদি অন্য কোনো দেশে যদি তারা হলিডেতে যেতে চায়, সেই ক্ষেত্রে তাদের কি করণীয়? এখানে একটা জিনিস জানতে হবে, যখনই তারা রিফিউজি স্ট্যাটাস পাচ্ছে তখন কিন্তু তারা এন্টাইটেল না তাদের কান্ট্রি অফ অরিজিনের পাসপোর্ট ইউজ করার জন্য। তারা কিন্তু কান্ট্রি অফ অরিজিনের পাসপোর্ট ইউজ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তারা কিভাবে কোনো হলিডেতে যাবে? এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে 1951-এর হোম অফিসের যে রিফিউজি কনভেনশন অনুযায়ী যে হোম অফিস যে ট্রাভেল ডকুমেন্ট আছে সেটার জন্য কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং সেই অ্যাপ্লিকেশন করলে আপনাদেরকে যে হোম অফিস ট্রাভেল ডকুমেন্ট দেবেন সেইটা দিয়ে কিন্তু আপনি যদি ফ্রান্সে যেতে চান, ফ্রান্সের এম্বাসিতে যে অ্যাপ্লিকেশন করে ভিসা নিয়ে ওই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি ফ্রান্সে যেতে পারবেন। ঠিক একইভাবে ওয়ার্ল্ডের যে কোনো দেশে এক্সেপ্ট আপনার কান্ট্রি অফ অরিজিন, সব দেশে এইভাবে যদি আপনি হোম অফিস ট্রাভেল ডকুমেন্ট অবটেন করেন এবং করার পরে যে আপনি কিন্তু সেই ভিসা ওই যে দেশে যাবেন ভিসা নেবেন, এবং সেই ভিসা পাওয়ার পরেই কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন এবং আপনি কিন্তু আসতে পারবেন। তো আশা করি যে আপনারা কোশ্চেনগুলোর আনসার পেয়েছেন। তো আমাদের অ্যাসাইলামের ব্যাপারে এক্সপার্টাইজ আছে, এবং অ্যাসাইলাম রিফিউজ হওয়ার পরে অ্যাপিল আমাদের অ্যালাউ হয়েছে, সে ধরনেরও আমাদের এক্সপার্টাইজ আছে। তো আপনারা যদি এই ব্যাপারে আপনারা কোনো অ্যাডভাইস চান, কিংবা অ্যাপিল ডিল করা, কিংবা আপনাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ডিল করাতে চান, তো আমরা মোর দেন হ্যাপি টু হেল্প ইউ। আমাদের প্র্যাকটিস নাম এমকিউ হাসান সলিসিটার্স, এবং আমি এমকিউ হাসান সলিসিটার, এবং আমার রয়েছে দীর্ঘ 32 ইয়ার্সের এক্সপিরিয়েন্স বাংলাদেশ এবং ইউকে মিলিয়ে। ধন্যবাদ।